আমরা অনেকেই কলকাতার অভিমুখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গীয় অঞ্চলের দিকে যাত্রা করার সময় ফারাক্কা ব্যারেজ পার করেছি। তবে এই ফারাক্কা ব্রিজের গুরুত্ব ঠিক কতটা তা হয়তো অনেকেই জানি না। চলুন আজ জেনে নেওয়া যাক ফারাক্কা বাঁধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের হুগলি নদীতে জল সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য 1974 সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, যার অবস্থান বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উড়ানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুখা মরশুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট সে জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। ফারাক্কা বাঁধ ভারতের মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ। এই বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের নব্যতা বজায় রাখার চেষ্টা করেছে ভারত সরকার। তবে ফারাক্কা বাঁধ পরিবেশগত ও কূটনৈতিক দৃষ্টিকোণে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, 7350 ফুট লম্বা। অবস্থান মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। স্থানাঙ্ক 24 ডিগ্রি 48 ইঞ্চি 16 ফুট। উত্তর 87 ডিগ্রি 55 ইঞ্চি 59 ফুট। পূর্ব হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের ওপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক, যা কিনা বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাব হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্ষম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অব্দি অংশকে ভারতীয় জাতীয় জলপথ 1-এর স্বীকৃতি দিয়েছেন। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট কমপ্লেক্স মূল উদ্দেশ্য হল ভাগীরথী হুগলি নদীর ব্যবস্থায় শাসন ও নব্যতা উন্নত করা। কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য 34.38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলের মাধ্যমে গঙ্গা জলের পর্যাপ্ত